অবশেষে কি এটা ধরা পড়বে যে রাজনন্দিনী রূপে যে এসছে সে আসল রাজনন্দিনী নয়? অবশেষে ডিএনএ টেস্ট করাবে আর্য স্যার। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটবে আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রাজনন্দিনীর উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে থাকে, এই তো আমি চলে এসেছি। অর্ক রাজনন্দিনীকে দেখে খুব খুশি হয়ে যায়, বলে দিদি তুই এসছিস। তারপরে আর্য স্যার বলে, ও তোমার দিদি বুঝি, তাহলে তো ওর ডিএনএ টেস্টটা করাতেই হবে। আর আর্য স্যারের কথা শুনে তো অনিকেত বাবু পুরো ঘাবড়ে যায় আর বলে, ডিএনএ টেস্ট কেন, ওইসবের কী দরকার? পাশ থেকে রাজলক্ষ্মী দেবী বলে, হ্যাঁ হ্যাঁ, কালই হোক ডিএনএ টেস্টটা করাতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। তারপরে অপর্ণা অনিকেত বাবুকে বলে, আপনার কি কোনো সমস্যা আছে এতে? ডিএনএ টেস্ট করালেই তো সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে যে কে আসল রাজনন্দিনী আর কে মুখোশ পরে এসছে। আর অপর্ণার এরকম কথা শুনে রাজনন্দিনী তো অপর্ণার দিকে আর চোখে তাকাই, মানে চোখে ভয় চলে এসছে অলরেডি। আর অনিকেত বাবু কী করবে সে আর ভেবে পায় না, ঘাবড়ে যায়, মাথায় বুদ্ধি আঁটতে থাকে এরপরে এই ডিএনএ টেস্টটাকে কিভাবে আটকানো যায়। কিন্তু আর্য স্যার যখন একবার মনস্থ করে নিয়েছে ডিএনএ টেস্ট করবে, তখন তো করবেই। আর আর্য স্যার এটা জানে যে রাজনন্দিনীকে সে নিজে দাহ করেছে, সুতরাং রাজনন্দিনী আবার ফিরে আসার কোনো চান্স নেই। তো আগামী পর্বগুলো হতে চলেছে খুব রোমহর্ষক পর্ব, প্রত্যেকটা পদে পদে থাকবে রোমাঞ্চ, তো দেখতে একদম ভুলো না। আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।